প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম উপজেলার দমদমা নাগরকান্দি গ্রামে বন্যার পরিবেশ পরিস্থিতি দেখার জন্য। এখানে এসে আমরা দেখতে পেলাম যে একটা ব্রিজ এখনও কাজ সম্পন্ন হয় নাই, অসম্পন্ন রয়েছে। দেখেন, ব্রিজটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আর চারিদিকে দেখায় আপনাদের, দেখেন শুধু পানি আর পানি, পানির কোনো অভাব নেই। এই এলাকার মানুষ জমি লাগাতে পারছে না শুধু পানির জন্য। হাজার হাজার বিঘা জমি পানির নিচে রয়েছে বর্তমানে। এটা বগুড়া জেলার শেষ সীমানা, এরপরই নওগাঁ জেলা, তাই না ভাই? বড় ভাই, নওগাঁ জেলা রানীনগর থানা আবাদপুকুরের শেষ সীমানা এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শেষ সীমানা। এই ব্রিজটা অতি তাড়াতাড়ি করা খুবই প্রয়োজন, খুবই দরকার। এলাকার যারা মেম্বার, চেয়ারম্যান এবং এই ব্রিজের যারা দায়িত্ব রয়েছেন কর্তৃপক্ষ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি খুব তাড়াতাড়ি যেন এই ব্রিজের কাজ হয়, কারণ এই এলাকার জনগণ খুব ভোগান্তিতে পড়েছে বর্তমানে। এই প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু এই ব্রিজ সম্পূর্ণ না হওয়ার কারণে মানুষ পারাপার হতে পারছে না। বৃষ্টির পানির মধ্যেই ভিজে পুড়ে পারাপার হওয়া লাগছে। শুধু তাই নয়, এখানে নৌকার কোনো ব্যবস্থা নেই পার হওয়ার জন্য। এখানে একটা যদি নৌকা আপাতত থাকতো তাহলেও মানুষ সুন্দরভাবে পার হতে পারত, এত কষ্ট হতো না মানুষের। আজকে এই ব্রিজ সম্পর্কে বা এই এলাকার বন্যা সম্পর্কে কিছু বক্তব্য দেওয়ার জন্য আমার এই বড় ভাই মাসুদ ভাইকে আমি অনুরোধ করব। মাসুদ ভাই, আপনাদের সামনে কিছু আলোচনা করবেন, কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে এসেছি একেবারে নন্দীগ্রাম থানা, বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম থানার অধীন আমাদের নওগাঁ জেলার রানীনগর থানার শুরুতেই আমাদের এই যে বন্যা কবলিত এলাকায় আমরা এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্রিজ যে অচল অবস্থা, প্রায় 3 বছর থেকে এই ব্রিজটা অচল অবস্থা রয়েছে। আমি কন্ট্রাক্টর ভাইকে বলবো যে আপনি কোন দেশি লোক, আমাদের দেশি লোক না বাইরের দেশের লোক, এটা আল্লাহ তাআলা ভালো জানে, আমরা আপনাকে চিনি না। তারপর আপনি ব্রিজটা নিয়ে যে আপনি আমাদের এলাকার যে জনগণের ভোগান্তি করছেন, আমরা যে নন্দীগ্রাম থানার লোক এখন রানীনগর থানার দিকে যে আমরা যাব, কোন রাস্তায় যাব এটা আমরা দিশা পাইতেছি না। একেবারে বন্যা কবলিত এলাকায় আমরা পড়ে রয়েছি। এখানে লোক পারাবার যে একেবারে কঠিন অবস্থা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর আগে দেখছিলাম যে পদ্মা সেতুর পদ্মা নদী এলাকায় যেরকম বন্যা কবলিত ছিল, ঠিক সেরকম আমাদের এই নন্দীগ্রাম থানার একেবারে পশ্চিম প্রান্তে রানীনগর থানার নিকটই আর কি আমরা এসেছি, যে সেই বন্যা কবলিত এলাকায় দেখতে এসেছি। আমরা ওই পাশে যে যাব রানীনগর থানার দিকে, যে আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা রয়েছে, সেই যোগাযোগের ব্যবস্থাটাও নেই। এর আগে যে আমরা মাদারতলা ব্রিজ নিয়ে যে আমাদের যে একটা সংকল্প ছিল, আমাদের একটা ধারণা ছিল, যাই হোক আল্লাহ পাকের রহমতে বিভিন্ন নেতার উদ্দেশ্যে আমাদের এই যে মাদারতলা ব্রিজটা সম্পূর্ণ হয়েছে। তারপরে মাদারতলা পেরিয়ে এসে যে আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম দমদমা গ্রামের পরে পশ্চিমে যে একটি ব্রিজ চলমান কাজটা চলছিল, ইতিপূর্বে আমরা শুনছিলাম যে ব্রিজটা অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে, কিন্তু এটা দীর্ঘ সময় লাগার কারণে আজকে আমাদের যে জনগণ যে পারাপার হবে এটার তো কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে পুরুষ মানুষ একটু দৌড়ঝাঁপ করে কষ্ট করে পার হতে পারবে, কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখলাম যে একদল মহিলা আসছিল, তারা পড়বে না ধরবে না কি করবে এটা দিশা পায় না। আমরা তো কষ্ট করে পার হওয়ার জন্য একটু চেষ্টা করতেছি, তো দেখা যাক। আমি কন্ট্রাক্টর ভাইকে বলবো যে আপনি এই ব্রিজটা লিন্ডি করাটা মোটেই ঠিক হয় নাই। আমাদের যে এত ভোগান্তি হচ্ছে এই আমাদের যে বগুড়া জেলার শেষ সীমানায় নন্দীগ্রাম থানায়, যে আমরা নন্দীগ্রাম থানার লোকজন যে আমরা রানীনগর থানায় যাই, অনেক কাজে কর্মে যাই, ব্যবসা বাণিজ্যে যাই। আমাদের এখানে অনেক ধান ব্যবসায়িকরা আছে, ধান নিয়ে যায়, আমরাও যাই প্রয়োজন কাজে। আমাদের যে যাওয়ার যে একটা ব্যাঘাত, আমাদের যে মাদারতলা পর্যন্ত পৌঁছায়, যে আমাদের তো কষ্ট, এক মাজা পানি পেরিয়ে আমরা কীভাবে পার হইব, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর তার পাশে আমি সৃষ্টিকর্তার কাছে আমি লক্ষ কোটি শুকর আদায় করছি যে পানিবাহিত রোগগুলি আমাদের যে এলাকার থেকে যে ছড়াই ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম
বিভিন্ন পেপার পত্রিকায় আমরা শুনতে পাই যে পানিবাহিত রোগগুলি শিশু বাচ্চাদেরকে আক্রমণ করে। বিভিন্ন ডায়রিয়া থেকে আমাদেরকে এই এলাকার থেকে যে আমাদের যে আল্লাপাক হেফাজত রেখেছে, পানিবাহিত রোগগুলি যে হয় নাই, এই জন্য আমি সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এলাকার জনগণকে, যে কষ্ট করে হলেও তারা পানির ভিতরে দিয়েই পার হয়ে যাচ্ছে। এইমাত্র আমি একজনকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার দেশে বাড়িটা কোথায় ভাই? গোবিন্দগঞ্জ থেকে আসছে আমাদের এক ভাই এখানে রানীনগর থানার দিকে যাওয়ার জন্য। তো একটা মেহমানের বাড়িতে আসছিল অবশ্য। ঠিক আছে, আমরা সেই ভাইকে জিজ্ঞাসা করে খুশি হলাম। উনি গোবিন্দগঞ্জ থেকে এসেছে আমাদের এই এলাকায়, পানি দেখার জন্য এসেছে বটেই, কষ্ট করে উনি ওই পারে পার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। দেখেন এখানে অনেকগুলো লোকজন বিশ্রাম নিচ্ছে। এখানে বিশাল একটা বট গাছ রয়েছে, এই বট গাছের নিচে। আর এই বট গাছের সাথী যে নদীটা, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি, শুধু পানি আর পানি, পানির অভাব নেই। দেখেন এটা কিন্তু নাগর নদী। নাগর নদীর বর্তমান অবস্থা দেখলেন, নাগর নদীও পানি একেবারেই ভরপুর। আর এই যে দেখেন আমি এখন পার হচ্ছি এই ব্রিজটা, নতুন ব্রিজ কমপ্লিট না হওয়ার কারণে মানুষ ভোগান্তিতে পড়েছে। অনেকগুলো পানি এখানে দেখেন, আমি পার হলাম। তো যাই হোক প্রিয় দর্শক, এটা বগুড়া জেলার নন্দীগ্রাম থানার দমদমা এবং নাগরকান্দি গ্রামে সাথী। এই নাগরকান্দি, দমদমা এবং দোহাবাড়ি 3 গ্রামের মানুষ অত্যন্ত বিপদে পড়ে বন্যার সময়। বৃষ্টি বাদল হলেই হাজার হাজার বিঘা জমি তাদের আবাদের ক্ষয়ক্ষতি হয় এবং তাদের এলাকা খুব নিচু এলাকা, যার কারণে একটুতেই পানি হলেই দেখা যায় যে প্রচণ্ড পানি। তো প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। পরিশেষে আমি আবারও আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও করা শেষ করছি। খোদা হাফেজ।